মানুষ চিনতে দেরি হয় না। তাই তিনি বলে দিলেন, ইসমাইল যখন বাড়ি ফিরবে বলবে তোমার ঘরের চৌকাঠটা পাল্টাইও, চৌকাঠটা ভালো নয়। আপনার সন্তান বউয়ের কথা শুনে আপনার গালি দেয়, আপনার সন্তান বিয়ের পরে বাবা ভুলে যায়, আর ইসমাইলের দিকে তাকান, বাবা একটা ইঙ্গিত করে চলে গেছে। ইসমাইল ফিরে আসলো, মহিলা তখন বলল একজন বুড়ো মানুষ আসছিল, পরিচয় দেয় নাই, শুধুমাত্র কিছু কথা বার্তা বললো, তারপরে বলে গেল তোমার ঘরের চৌকাঠ নাকি ভালো না, এটা পাল্টানো দরকার। ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছেন সে বুড়া আমার বাবা ইব্রাহিম, ঘরে বসতে বলো নাই নাকি? কত দূর থেকে বাবা এসেছে, একটু আদর সমাদর করো নাই? ইব্রাহিম নবী তোমার উপরে বেজার হয়ে গেছে, তোমার কথাবার্তায় বাবা অসন্তুষ্ট। ঘরে চৌকাঠ বলতে তোমাকে বুঝাইছে, আমাকে তোমাকে তালাক দিতে বলেছে, আমার বাবার কথা মেনে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। যেখানে বাবার ইঙ্গিত পেয়ে ছেলে বউ তালাক দেয়, কেমন ভালো ছেলে। আর আপনার পোলা বউ পাইয়া বাবারে গালি দেয়, মারে গালি দেয়। দোষটা আপনার সন্তানকে এক নম্বরে দিলে হবে না, আপনি ইব্রাহিমের মতো বাবা হতে পারেন নাই। এখন ইব্রাহিম ইসমাইলের মতো সন্তান কেন পেলেন? এবার একটু পিছনে গেলে দেখবেন ইসমাইলের মায়ের নাম হযরত হাজার, যাকে আমরা বলি হাজেরা। এমন অনুগতা স্ত্রী ছিলেন, এমন স্বামী ভক্ত স্ত্রী ছিলেন, এমন আল্লাহওয়ালা মহিলা ছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে ছেলে সহ কাবার পাশে রেখে চলে গেছেন, তিনি স্বামীর সাথে একটা কটু কথা বলেন নাই, এবং শুধু প্রশ্ন করেছিলেন ইব্রাহিম কোথায় যাও? ইব্রাহিম জবাব দেন নাই প্রথমবার, দ্বিতীয়বার আবার বললেন ইব্রাহিম কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন নাই। তৃতীয়বার বললেন ইব্রাহিম আমাদেরকে বিরান ভূমিতে রেখে চলে যাও, এটা আল্লাহর অর্ডার নাকি? হযরত ইব্রাহিম পিছনের দিকে না তাকাইয়া মুখটা সামনের দিকে দিয়া শুধু জবাব দিছেন হাজেরা এটা আমার আল্লাহর অর্ডার। তখন হাজেরা জবাব দেয় টেনশন করো না, চলে যাও, আমার আল্লাহ যদি অর্ডার দেয় আমার আল্লাহ আমাকে ধ্বংস হতে দেবেন না। এমন আল্লাহওয়ালা মায়ের পেট থেকে তো ইসমাইল হবেই। ইব্রাহিম সেই নবী, যে নবীকে আগুনে ফেলা হয়েছিল, তখনও তিনি আল্লাহর উপর 100% ভরসা রেখেছেন। এসেছিলেন জিবরিল আমিন সহযোগিতার জন্য আগুনে পড়ার আগে। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন কানা ফিল হাওয়া فعرض له جبريل فقال يا إبراهيم ألك حاجة قال أما منك فلا وأما من الله فبلا سبحان الله পড়েন ভাই। বাপ যেমন সন্তান তেমন, মা যেমন সন্তান তেমন। এবার আপনাদের কাছে একটু জবাব চাইবো, লজিক্যাল জবাব, যৌক্তিক জবাব দেন। ভালো সন্তান পেতে হলে ভালো মা ভালো বাবা হওয়া দরকার আছে না নাই? মা ভালো তো সন্তান ভালো। মানুষ বলে না গাই ভালো তো কি বলে জানি দুধ ভালো, হ্যাঁ না না, হ্যাঁ গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, মা ভালো তো জি ভালো, আছে না? এই যে বাংলা শ্লোক আর কি, আমার পুরাটা মনে নাই, একবার
একবারে সঠিক কথা, দুধ যদি 2 নাম্বার হয় ঘি কখনো ভালো হবে না, অসম্ভব। মা ভালো না হলে জি ভালো হবে না। এখন বলেন তো, আমরা যারা ভালো বাবা হতে চাই, ভালো ছেলে চাই, আমরা ভালো মা কয়জন বিয়ে করব? একসময় এটা ছিল, বিয়ে করাইতে গেলে ছেলের বাবা জিজ্ঞাসা করতো মেয়ের বাবারে, বেঈ সাহেব মাইয়া কোরআন শরীফ পড়ছেনি? জিজ্ঞাসা করতো বেঈ সাহেব মাইয়াটা বোরকা টোরকা পরেনি। আর এখন এসবের ধারে কাছে নাই। এখন জিগায় বেঈ সাহেব মাইয়া কি পাস, মাইয়া কি করে? যদি শোনে মাইয়া চাকরি করে তাহলে তো সারছে কাম, 3 বিয়া আগে হইলো অসুবিধা নাই, 4th বিয়াতেও রাজি। মাইয়া পর্দার ধারে কাছে নাই, হাফ ল্যাংটা চলে, যাই না শুই না বাবারা এই বেপর্দা মেয়েও তার ছেলের বিয়ে করে দেয়। তো এটার পেট থেকে ভালো সন্তান আসবে কোত্থেকে? সন্তানের হক দাও, ইব্রাহিমের মতো বাবা হও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাচ্ছেন, উপরে সরকি নিচে আগুন। ইব্রাহিম তখন শুননে, জিবরিল আমিন এসে বলে, ও ইব্রাহিম আমি এসে গেছি, কোনো সাহায্য লাগলে বলুন। আমার 600 ডানা আছে, একটা যদি নাড়া দেই নমরুদের আগুন নিভতে 1 সেকেন্ডও লাগবে না, মুহূর্তের মাঝে নিভাইয়া দেব। ইব্রাহিম তো এমন আল্লাহর নবী যিনি আল্লাহর উপর 100% ভরসাওয়ালা। জবাব দেন, জিবরিল আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহর বড় অনুগত বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম, এজন্য ইসমাইলের মতো সন্তান পেয়েছেন। বয়স 80, দাড়ি পাকা, চুলগুলো পেকে গেছে, সন্তানই হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, একটা নেক সন্তান দাও। আল্লাহর কাছে চাইছে, সন্তানের জন্য দোয়া করছে, নেক সন্তান দাও। আর আমরা তো চাইতেও জানি না, আমরা মতলব ভাবে চাই। হুজুর আমার 3টা মাইয়া আছে, একটু দোয়া করেন তো একটা ছেলে যেন হয়। হুজুর আমার 5টা ছেলে আছে, একটা মেয়ে হলে ঘরটা আনন্দে ভরপুর হতো, একটু দোয়া করেন আল্লাহ যেন একটা মাইয়া দেয়। কয় আল্লাহ ছেলে দাও, নেক সন্তান চাইলো না। আল্লাহ মেয়ে দাও, নেক শব্দটা যোগ করলো না। তো আল্লাহ কয় ঠিক আছে, যা ছেলে দিলাম তবে ডিপ জল। শুধু মাইয়া চাইলা যাও, মেয়ে দিলাম, এটা হবে ঐশী বেগম। ঐশী বাবা মারে জবাই করছে, তুই অপেক্ষা কর, চাইতে যখন জানস না এমন একটা দিমু যেটা তোরে জবে করবে। এজন্য সন্তান চাওয়ারও সিস্টেম আছে না নাই? ইসমাইলের জন্মের আগে ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ নেক সন্তান দাও, না জন্মের পরে? দেখি ওয়াজ কি বুঝলেন বলেন তো? জন্মের পরে না আগে? তা আপনারা সন্তানের জন্য জন্মের আগে কয়জন বাপে দোয়া করছেন? এই যে আপনি কোন হুজুর আমার ফোলাটা বালানা, তো হেতে যে খারাপ, এর জন্য জন্মের আগে কয়দিন দোয়া করছেন? সন্তানের জন্য আল্লাহ নিজে তো কোরআনে দোয়া শিখাইছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ এমন সন্তান দাও, এমন বউ দাও যেন তাকালে 2 নয়ন জুড়ায়া যায়, এবং আমার পরিবারের সবাই রে মুত্তাকি বানাও, আমাকে মুত্তাকিদের লিডার বানায়া দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শিখাইছে দোয়া। আচ্ছা, এই দোয়াটা কয়জন স্বামী শিক্ষা বিয়া করছে?
আরে সন্তান জন্ম দেওয়ার আগে যে দোয়া আছে এটা কয়জন জানে? তো তোমার সন্তান ভালো না হইলে আল্লাহর নির্দোষ। ইবেন স্বামী যখন বিয়ের পর তার নিজের স্ত্রীর বিছানায় যায়, স্বামী স্ত্রী মিলনের আগেও দোয়া আছে না নাই? আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। রাসূল দোয়া শিখাইছে, আল্লাহ তুমি বিয়ে দিয়েছো, একজন মহিলা মালিক আমার স্বামী বানাইছো, আমি আমার স্ত্রীর কাছে যাই, তোমার নাম নিয়ে যাচ্ছি, এবং শয়তান থেকে তোমার কাছে আমি ফানা চাই, যে সন্তান আমাকে দিবা তার উপরে সন্তানের প্রভাব, শয়তানের প্রভাব যেন না থাকে। কি দরকার, কত দরকার দোয়া। এই যে নিজে স্ত্রীর বিছানায় যাওয়ার আগে দোয়া আছে, বাংলাদেশের কয়জন স্বামী দোয়া পড়ে? ও দোস্ত, মা বাবার দোয়া সন্তানের জন্য কত কার্যকর, তা তো আমরা ইব্রাহিমের দিকে তাকাইল দেখি। রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার নেক সন্তান দাও। আল্লাহ 80 বছর বয়সে দোয়া কবুল করে ফেললেন। 86 বছর বয়সে হযরত ইসমাঈল জন্ম নেয়। আল্লাহ জবাব দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমের দোয়া কবুল করে ইসমাঈলের মতো প্রজ্ঞাবান ধৈর্যশীল সন্তান দিয়ে দিয়েছি। আপনারা যারা ভালো সন্তান চান তারা দোয়া করুন, দোয়া করুন, দোয়া করুন। আমরা চাইলেও হবে না, আল্লাহ যদি না দেয়। এই জন্য আমাদের চাওয়ার সাথে আল্লাহর চাওয়া অবশ্যই সংযোজিত হওয়া লাগবেই। ওয়া তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তোমরা চাইলে হবে না, কে চাওয়া লাগবে? জোরে বলে না ভাইয়েরা, কে চাওয়া লাগবে? এজন্য সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি। অভিযোগ করবেন না, শুধু অভিযোগ করবেন সন্তান ভালো না, কথা শোনে না, এটা না সেটা না। কি লাভ অভিযোগ করে? আপনি ভালো হন আগে, আপনি ইসলামটা মানেন আগে। হযরত আমিরুল মুমিনিন ওমর খলিফাতুল মুসলিমিন যখন ছিলেন, এক ব্যক্তি সন্তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেল। হযরত ওমরের কাছে গিয়ে অভিযোগ করছে যে হুজুর, আমার ছেলেটা আমার কথা শোনে না, বড় বেতমিজ। হযরত ওমর তো অত্যন্ত মেজাজি মানুষ। তিনি বললেন যে কালকে তোমার ছেলেটাকে সহ আমার কাছে আসবে। পরের দিন বাবা যথারীতি তার ছেলেকে সাথে নিয়ে ওমরের দরবারে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা লাঠি ছিল। তিনি লাঠিটা হাতে নিয়েই ওই ছেলের সামনে, বাবার সামনে ওনার চেয়ারে বসলেন। হাতে লাঠিটা নিয়ে বসে বলছেন, এই ছেলে দিকে আসো, তোমার বাবা গতকালকে এসে যে অভিযোগ করে গেল, তুমি নাকি মা বাবার কথা শোনো না, এটা কি ঠিক? অভিযোগ কি ঠিক? ছেলে বিনয়ের সাথে জবাব দেয়, আমিরুল মুমিনিন, আমার বাবার কথা বেঠিক নয়, আমার বাবা যা বলছে সব ঠিক। আসলে আমি একটু ঘাটতেরা টাইপের, কথাবার্তা শুনি না। তবে আমি যে শুনি না, মাঝে মাঝে আমি শুনতে চাই, কিন্তু আমি যে পারি না। আমিও তো ভালো হইতে চাই, কিন্তু পারি না। কেন যে পারি না আমি আমিরুল মুমিনিন এটাও বুঝি না। আচ্ছা আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে একটু বিনয়ের সাথে জানবো যে আমাকে যেভাবে মানুষ করা দরকার, এখানে কি কোনো ঘাটতি ছিল কিনা, আমি এই বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, আমার বাবা মা আমাকে কিভাবে মানুষ করা উচিত ছিল, আমার কি কি হক ছিল যা তাদের দেয়া উচিত ছিল ছোটকালে? হযরত ওমর জবাব দেন, 1 নাম্বার হক ছিল তুমি একটা ভালো মা পাবে। মায়ের পেট হলো সন্তানের জন্য ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি। মা হয় যেমন, সন্তান ঠিক তেমন হয়। মায়ের চরিত্র সন্তানের উপরে তির্যক ভাবে প্রভাব বিস্তার করে। মায়ের কোল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি। এজন্য আরবি একজন কবি কবিতা লিখছে, ও কবিতার নাম দিয়েছে হাদনুল উম্মাহাত, হিয়াল মাদ্রাসা লিল বানিনি ওয়াল বানাত। মায়ের কোল হচ্ছে সন্তানের জন্য বিদ্যালয়। আসলে তো
আমরা যে ভাষায় কথা বলি এটাকে কি মাতৃভাষা বলে না পিতৃভাষা বলে? কথা না বললে তো মজা পাবো না। আপনারা সব আমারে দিয়ে কয়েন না, নিজেরাও কিছু কন। আমরা যে ভাষায় কথা বলি মাতৃভাষা না পিতৃভাষা? কেন, বাবার কি কোনো ভাষা নাই? তো পিতৃভাষা কেন বলে না? মাদার টাং বলে কেন? আমাদের মুখের কথাকে মাদার টাং বলবে কেন? ফাদার টাং নাই? বাপেরা কি সব বোবা নাকি? কারণ হচ্ছে সন্তান বাপ থেকে শিখে যদি 20%, বাকি 80% মা থেকে শিখে। আমিও বাবা, আপনারাও তো অনেকে বাবা। আচ্ছা বলুন তো, আপনাদের সন্তানকে কোলে যে নিছেন, আপনি কতক্ষণ নিছেন আর তার মা কতক্ষণ নিছে? আমার বন্ধু, সারাদিন যদি আপনার কোলে 2 বার চড়ে, মায়ের কোলে 100 বার চড়ছে, ঠিক না? সারাক্ষণ মায়ের লেজ ধরে থাকে, তার কাপড়ের আঁচল ধরে থাকে। তা মা যা বলে সন্তান তা শিখে। মা যদি ইংরেজি কথা বলে, সন্তান কোন ভাষায় বলে? মা যদি আর 2-3 মিনিটের কথাবার্তা, ইব্রাহিম আলাইহিস সালাম ক্লিয়ার হলেন, নবী খলিলুল্লাহ, তাজরিবা আছে, অভিজ্ঞতা আছে, ওহী নাজিল হয় তার কাছে।